আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরা যখন বরিশালে ছিলাম তখন প্রত্যেক শুক্রবারই চেষ্টা করতাম একটু বাইরে বিকেলবেলা ঘুরতে যাওয়ার জন্য। আসলে সারা সপ্তাহ জুড়ে ওই একটা আবদ্ধ পরিবেশে থাকার পর শুক্রবার যেন আর কিছুই ভালো লাগতো না যতক্ষণ না পর্যন্ত একটু বাইরে ঘুরতে যেতে পারতাম। আর বরিশাল যেহেতু অনেক নদী আছে বরিশালে, আর নদীর পাড়গুলোও ঘুরতে যাওয়ার জন্য উপযুক্ত। খুব বেশি ভালো লাগতো নদীর পাড়ে বসে খোলা হাওয়ায় বাদাম ভাজা খেতে। কিন্তু মানে সবসময় আসলে সুযোগ হয়ে উঠতো না যে নদীর পাড়ে বসে বাদাম ভাজা খেয়ে সুখ দুঃখের গল্প করব। যেহেতু আমার ছোট্ট একটা বেবি আছে, খুব বেশি পার্কেই যাওয়া হতো। কিন্তু তারপরেও পার্কে গিয়ে ওই যে ছোট ছোট বাচ্চাদের সাথে আমার মেয়ে খেলা করতো আর আমি আর ওর বাবা পিছন পিছন দৌড়াতাম। এটাও বেশ ভালোই আমরা এনজয় করতাম। মানে শুক্রবার হলে আর ঘরে থাকা যাবে না, একটু হলেও বাইরে যেতেই হবে। কিন্তু গ্রামে আসার পরে মানে আলহামদুলিল্লাহ আমার মেয়ে তো একদম পুরো চেঞ্জই হয়ে গিয়েছে। সবসময় বাইরের খোলা হাওয়া, খোলা পরিবেশ, দাদু দাদিদের সাথে খেলাধুলা এবং মানে কি বলবো, সব দিক থেকে যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ। তো আমার বাড়িটা এমন একটা জায়গায় যে আমার বাড়ি একদম চারদিকে সবুজে ঘেরা। সবসময় মন ফ্রেশই থাকবে এবং সবসময় খোলা হাওয়ার মধ্যেই থাকি। কিন্তু তারপরেও যখন মনটা আরও বেশি মানে ফ্রেশ করতে ইচ্ছা করে, তখন আমার একমাত্র ঘোরার জায়গা হচ্ছে আমার আব্বুর ঘের। কারণ এই যে ঘেরের পরিবেশটা, শুধু আমাদের ঘেরের এতটুকু তা নয়, ঘেরটা মানে ঘেরে যে রাস্তা দিয়ে আসি ওই রাস্তাটা দেখতেও আমার ভীষণ ভালো লাগে। মানে দুই দিকে খালি ঘের আর ঘের, আর আকাশটা বিশেষ করে এত সুন্দর দেখায়। আর বর্ষাকালে আর শরৎকালে তো কোনো কথাই নেই, মেঘগুলোর দিকে জাস্ট তাকিয়ে থাকতেই ইচ্ছা করে। তো আজকেও ঠিক সেরকম বিকেলবেলা মনটাকে আরও একটু ফ্রেশ করতে চলে গিয়েছিলাম আমাদের ঘেরে ঘুরতে। আর এখানে আব্বু আর ওর বাবা মিলে দেখলেন তাদের তাদের কাজ তারা করছিল, মানে মাছ দেখছিল যে কতটুকু বড় হয়েছে। তো এই তো আজকের বিকালটা এইভাবেই কাটালাম। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।